সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো বাংলাদেশ পুলিশ এ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা আগামী 15 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে পদের নাম রয়েছে ট্রেনি রিক্রুট কনস্টেবল। তো এখানে আপনারা মাত্র 40 টাকায় আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু হবে আগামী 1 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ এবং আবেদন শেষ হবে 15 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ। তো এই কাজটা আপনারা অনলাইনে করতে পারবেন। তো অনলাইনের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, জাস্ট লিঙ্কে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই। তো অনেকে রয়েছেন দেখছি ভিডিও প্লে করছেন কিন্তু ভিডিওতে কোনো লাইক করছেন না। কাইন্ডলি আপনারা ভিডিও প্লে করার 1 থেকে 1.5 মিনিটের মাঝে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন তাও জানাতে পারেন। আর ভিডিওটি পেজ থেকে দেখে থাকলে পেজে অবশ্যই ফলো করবেন এবং লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই। তো ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর 2024। তো অনলাইনে আবেদনটি শুরু হবে 1 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ এবং শেষ হবে 15 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ। তো এই সময়ের মধ্যে অবশ্যই আপনাদের আবেদন করতে হবে। ট্রেনি রিক্রুট কনস্টেবল অর্থাৎ টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। 1 নম্বর রয়েছে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। তো ট্রেনি রিক্রুট কনস্টেবল অর্থাৎ টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সো এখানে আপনারা 3500 পদের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ 3500 পদে আপনাদের নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর যোগ্যতা শুরুতে রয়েছে বয়স হতে হবে 18 থেকে 20 বছর। আর বয়সসীমা নির্ধারণের তারিখ, যে সকল প্রার্থীর বয়স 20 অক্টোবর 2024 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত কোটা প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কমপক্ষে 2.5 সমমান থাকতে হবে। জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত হবে না। শারীরিক মাপ এক্ষেত্রে উচ্চতা রয়েছে মেধা কোটার জন্য 5 ফিট 6 ইঞ্চি। এছাড়া মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি গ্রহণযোগ্য। এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। নারী প্রার্থীর ক্ষেত্রে কোটা প্রার্থীদের 5 ফুট 4 ইঞ্চি এবং অন্যান্য যে প্রার্থীগুলো রয়েছে তারা হচ্ছে 5 ফুট 2 ইঞ্চিতে আবেদন করতে পারবেন। বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি থাকতে হবে। ওজন, বয়স, সুস্থতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রেও সেম একই নিয়ম অনুষ্ঠিত হবে। দৃষ্টিশক্তি দুজনের ক্ষেত্রে 6/6 হতে হবে। অনলাইনে আবেদনের নিয়মাবলী, প্রথমে পুলিশের যে অফিসিয়াল সাইট রয়েছে এখানে আবেদন করে সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আবেদনের সময় 1 অক্টোবর 2024 সকাল 10টা থেকে শুরু করে 15 অক্টোবর 2024 রাত 11:59 অর্থাৎ 12টা পর্যন্ত সময় পাবেন। এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন করার পর টেলিটক সিমের মাধ্যমে অবশ্যই 40 টাকা সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে। এছাড়া অনলাইনে যে অন্যান্য আবেদন করেন ঠিক সেম প্রসেসে এই আবেদন করতে পারবেন। আর যদি কোনো সমস্যা ফেস করেন সেক্ষেত্রে এখানে কিছু হেল্প নাম্বার দেওয়া রয়েছে। এই হেল্প নাম্বারে আপনারা যোগাযোগ করলে তা আপনাদের সহায়তা করবে সকল ব্যাপারে। ওকে, তো নির্বাচনী পদ্ধতির ক্ষেত্রে এখানে 1 নম্বরের প্রিলিমিনারি স্ক্রিনিং হবে, এরপর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, এরপরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, এরপরে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে, প্রাথমিক নির্বাচন হবে, স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন হবে, এরপর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ করা হবে। তো এখানে বেশ কিছু সনদ সমূহ দেওয়া রয়েছে, এই সনদগুলো অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। তা হচ্ছে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র, ছবি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক, ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটা, শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে যে কপি তা নিয়ে যেতে হবে, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে যে কপি তা নিয়ে যেতে হবে।
চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র নিয়ে যেতে হবে। এরপর হচ্ছে প্রশিক্ষণ। তো এখানে যাচাই বাছাইয়ের পর 6 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হবে, যেমন এখানে আপনাদের থাকা খাওয়া চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন। এছাড়া বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা নির্ধারিত রয়েছে, তা প্রাপ্য হবেন। এবং চাকরিতে জয়েনের পর আপনারা 17তম গ্রেড অর্থাৎ 9,000 থেকে শুরু করে 21,800 টাকা পর্যন্ত আপনারা এখান থেকে বেতন পাবেন। সো শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি এবং স্থান উল্লেখ রয়েছে। সো এখানে শুরুতে রয়েছে জেলার নাম। তো মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা এ সকল জেলার প্রার্থীগণ আপনাদের শারীরিক বা কাগজপত্র এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট করা হবে 25, 26, 27 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ সকাল 8টা থেকে শুরু হবে এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 12 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 19 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে শুরু হবে। এরপর রয়েছে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী এ সকল জেলায় যে সকল প্রার্থী রয়েছেন তারা শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট করা হবে 29, 30 এবং 31 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ সকাল 8টা থেকে এটা শুরু হবে এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 17 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায়। মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 24 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে শুরু হবে। এরপর হচ্ছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান এ সকল জেলার প্রার্থীগণ শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট করা হবে 1, 2, 3 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 8 ঘটিকায় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 29 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায়। এছাড়াও নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল এ সকল জেলার প্রার্থীগণ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই এছাড়াও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট করা হবে 4, 5 এবং 6 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 8 ঘটিকায়। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 27 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 4 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায়। তো এই সময় এবং এই স্থানে অবশ্যই সঠিক সময়ে আপনারা উপস্থিত হয়ে এ সকল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, নতুবা আপনারা অযোগ্য বলে বিবেচিত হবেন। তো এই ছিল ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।